একটা দল যখন ৩২১ রান করার পরেও পরাজয় বরণ করে, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। ৩২১ রান ওডিআই ফরম্যাটে যে কোনো একটা টিমকে তার জেতার জন্য আত্মনির্ভরশীল করে, অর্থাৎ ওই টিমের প্রত্যেকটা প্লেয়ারকে একটা কনফিডেন্স এনে দেয় যে না, আমরা ম্যাচটা জিততে পারি। কারণ স্কোরটা 300+ ওডিআই ম্যাচে 300+ মানেই মোটামুটি বলা যায় 70% উইনিং পজিশনে থাকে টিমটা। কিন্তু গতকাল বাংলাদেশ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ ৩২১ রান করার পরে পরাজয় বরণ করে। আসলে এখানে ব্যর্থতা কার? বোলিং নাকি ফিল্ডিং নাকি ম্যানেজমেন্টের যে ক্যাপ্টেন্সি আছে, সেই ক্যাপ্টেন্সি মেডিটেশন ইন্ডাস ঠিকঠাকভাবে করতে পারে কি নাই, বা অন্য কিছু, যে আমাদের বোলিং ব্যর্থতায় এরকম কোনো কিছু হতে পারে। আমি যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা বলে দিই, অসাধারণ ধারাবাহিকতা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাথেই 3 ম্যাচ ওডিআই সিরিজের 2 ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের যে চিহ্নগুলো পেয়েছি, গতকাল ম্যাচে কিন্তু শুধুমাত্র 2 জন ব্যাটিং, একটা হচ্ছে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম ছাড়া বাদবাকি যে ব্যাটিংগুলো আসলো পারফেক্টলি তারা রান করছে। লাস্ট যে জুটিটা ছিল বাংলাদেশের ফিনিশার হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী, 150 রানের একটা কেমিও পার্টনারশিপ ছিল, যার সুবাদে ৩২১ রানের বিশাল একটা লক্ষ্যমাত্রা ছুঁয়ে দেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। এবং সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অসাধারণ ব্যাটিং কালকে করছে। এবং পরবর্তীতে যদি আপনাদেরকে আমি বলি যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের কথা, তারাও কিন্তু দুর্দান্ত খেলে এবং ম্যাচটা ৩২১ রানের ম্যাচটা 5 ওভার হাতে রেখেই কিন্তু ম্যাচটা জয়লাভ করে, অর্থাৎ ৪৫ ওভারে তারা কিন্তু ম্যাচটা জয়লাভ করে। গতকালকে ওয়েস্ট ইন্ডিজের মুসলিম একজন প্লেয়ারের অভিষেক হয়, সে হচ্ছে আমির জঙ্গু। এই আমির জঙ্গুর কারণেই বাংলাদেশ কিন্তু কালকের ম্যাচটা থেকে ছিটকে যায় এবং হোয়াইট হাউস হয়। সে আমির জঙ্গু কিন্তু 104 রানের একটা অভিষেক কেমিও খেলে। তার অভিষেক কেমিওতে বাংলাদেশ পরাজয় বরণ করে এবং আমির জঙ্গু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় এবং বাংলাদেশ হোয়াইট হাউস এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 2টা টেস্ট ছিল, সেখানে একটা করে ভাগাভাগি হয়েছে এবং ওডিআইতে যে ফরম্যাটটাই বাংলাদেশ সবচাইতে ভালো বলা যায় এবং পারফেক্টলি এই ফরম্যাটটাই বাংলাদেশের ইতিহাস আছে, তারা ভালো ভালো টিমকে হারাতে পারে, অর্থাৎ তারা অ্যাবিলিটি আছে অন্য টিমদেরকে হারানোর ক্ষমতা রাখে তারা। এই টিমটা যখন ৩২১ রান করে, আমরা ধরেই নিয়েছিলাম যে বাংলাদেশ জিতবে বা জেতার পসিবিলিটি 80%। কিন্তু যখন দেখলাম যে টিম ওয়েস্ট ইন্ডিজ এগেইনস্ট ৪৫ ওভারের ম্যাচটা তারা কভার করে নিল এবং তারা তাদের পাওয়ার দেখালো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাওয়ার হাউস বলা হয় এই কারণে।